ব্রেকফাস্ট এসে গেছে, চা আর পোহা। আমার চাটায় আজকে একটু গুড় আছে, তাই জন্য ভাবি কি চামচ কেন আছে। না আজকে আমার উপোস না, কাল থেকেই বলে যাচ্ছে আমার উপোস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। টুডে 7 জুন আর আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আর তাড়াতাড়ি খাবো আর বেরোতে হবে। এসি বাসটাও পেতে হবে। হ্যাঁ, কেন কি কালকে আমি ফার্স্ট টাইম গেলাম না, মানে এত ইন্টারভ্যালের পরে গেলাম, তো ভালো লাগলো আমার। আসার টাইমে তো নন এসিতেই আসতে হয়, বাট যাওয়ার টাইমে একটু আরাম করে যাওয়া যায়। দাঁড়িয়ে যেতে হয় বাট আরাম থাকে একটু এসিতে। আর আমার তো এই শুরু হলো, এরপরে আজকে বেশি কাজ নেই। একটু আমার ওই তুলসী গাছ আর জবা গাছটার একটু পরিষেবা করব, দেখব। ওই সব কাজকর্ম আছে, আর একটু গোছ গাছ তো থাকেই রোজ, এগুলো তো কিছু বলার নেই। আর আজকে যদি মা অফিসের কাজ কম থাকে, হ্যাঁ, তো আমরা একটু বেরোবো। আচ্ছা, যদি কম থাকে, হ্যাঁ, প্রেশার থাকলে তো করতে হয়। হ্যাঁ, আর 7টা-8টার সময় বেরোবো, ওটা লেট হয়ে যায়, সব বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে সব। আর যদি ওই বেড়ানোর আছে, ওই যেটা ইকো পার্ক, ওটা যদি বন্ধ হয়ে যায়, যদি 6:30-7টার সময় হয়ে যায়, আমি আর তুই ম্যাক্সে যাবো। হ্যাঁ, ওটা যাওয়া যেতে পারে, কিন্তু বলছিস বাসে ভিড় হবে, কেন কি ওই টাইম রিটার্নিং এর টাইম। ও বাবা, কি হবে, দেখি কি করা যায়। আসার টাইমে কিছু প্রবলেম নেই, যাওয়ার টাইমে যত প্রবলেম। উঠে পড়বো। আর সকালে যাওয়াটা ইজি, আসাটা হার্ড। এখন 9টা বাজে, তাও এত গরম লাগছে কি বলবো, আর পারি না। আজকে আবার এই আমগুলো আমাকে জলে ভেজাতে হবে, নয়তো জলে না ভেজালে কি হয়, জলে ভেজালে গরমটা বেরিয়ে যাবে, তারপরে আমটা খেলে শরীরের ক্ষতি হবে না। আর বছরের শেষের দিকে এসে গেছে, তো আমি বললাম একবার আম এনে নাও, খেয়ে নিই, পরে তো আবার চলে যাবে, আম থাকবে না, ওই জন্য। আর ও রেডি হয়ে গেছে, এবারে বেরাবে। দুগ্গা ওম সারাম সাবধানে যাবে। এসি বাসটা পেয়ে গেলে আমাকে ফোন করিস, আমার ভালো লাগে। এই অবস্থা না, এই গরমে ঘেমে যাচ্ছি। দুগ্গা ওম সারাম। আসছি তাহলে। হ্যাঁ, আসো বাবা। চলে আসবো। আচ্ছা, এসি বাস মিস হয়ে যাবে। এই তুলসী গাছগুলো উপরে ছিল না, খুব গরম তেজ লাগছিল, তুলসী গাছ আর জবা গাছটা। আমি ভাবলাম না, সকালে উঠে জামা কাপড় ছেড়ে আগে এই গাছ দুটো এখানে রেখে দিয়েছি, একটু ছায়াও আছে আর ভালো থাকবে। না তো দেখুন পাতাগুলো কিরকম হলুদ হয়ে যাচ্ছে। আর অনেক তুলসী গাছের মঞ্জুরি দিয়েছিলাম, অনেক তুলসী গাছ বেরিয়েছে। আর এটা গণপতির মন্দির থেকে পেয়েছি বলে না, পুনার থেকে আমি এটা ওই গণপতি হিসাবেই পুজো করি। আজকে চট, তাই জন্য। আর আজকে সকালে ফুল আনতে পাঠায়নি, 8টার সময় এত রোদ, বিকালবেলা যদি ফুল বসে, ফুল আর একটু মিষ্টি নিয়ে আসবে চটের জন্য। তো এই জন্য এখন আমি একটু তুলসী গাছের পুজো করে নিই। ইয়াতে না একটু এই তুলসী পাতাগুলো লাল হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে, নয়তো খুব খারাপ লাগে। আমার খারাপ লাগছিল, কদিন ধরেই ভাবছি, উপরে রেখেছি, খুব রোদের তেজ, আমরা ঘরেতেই এত কষ্ট পাচ্ছি। তোমার জন্য এটা নিয়ে এসেছি,
এটা ফ্রিজে রেখে অফিস থেকে এটা ফ্রিজে রেখে দে। অফিস থেকে আনলাম, তুমি কালকে বলছিলে। হ্যাঁ, এটা শরবত বানাবো। আমি জানি না, এটা ও বললো কি লালও হতে পারে না, একটু কেটে দেখে নিও। এটা ফ্রিজে রেখে দিই, এখন গরম। একটু ঠান্ডা হলে বিকালবেলা সোডা আনতে হবে, এমনি জল? না, জলে একটু চিনি একটু লেবু দিয়ে আর পিস পিস করে এটা করে নেবো। ভালো। আর মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো। আমি এটা অনেক দিন ধরে চাইছিলাম। ম্যাক্সে যাচ্ছি CC2-তে, ওখান থেকে আমার কিছু কেনার আছে, কিনে নিয়ে আসবো, আবার দেখাবো আপনাদের। গত হয়ে গেছে। CC2 ওর ওখানে এসে গেছি, আর বেশ ভালো বাস পেলাম, একটা প্রাইভেট বাস। আরাম করে বসে বসে আসলাম। কি বলো মা? তুই বলছিলি মা উঠতে পারবে না, ভগবান আমার জন্য খালি বাস পাঠিয়ে। আমার হাত ধরে নিয়েছে, মা ভয় পায়। লাগলো না। CC2 এসে গেলাম, একদমই টায়ার্ড হলাম না আমরা, ভালো করে চলে এলাম। এখন ম্যাক্সে যাবো। প্যান্টালুনে বলছিল, আমি বললাম না ম্যাক্স আগে দেখবো, প্যান্টালুনে তো থাকবেই, আগে ম্যাক্সটা দেখে দিই, তারপরে আমি প্যান্টালুন। ম্যাক্সের স্টকও বেশি থাকে। হ্যাঁ, ওখানে ম্যাক্স। হ্যাঁ, এসি। পছন্দ হয়েছে, খুব সুন্দর, ভালো লাগলো। আর এখন এদিকে যাচ্ছি, কোনো ম্যাক্স থেকে কেনা হয়ে গেছে। মোর মা দেখলো, বললো কি চল দেখে আসি। দেখলাম তো বললাম কি যাই একটু কিছু, মোড় থেকে কিছু কিছু জিনিস কিনে নিলাম। কোল্ড ড্রিঙ্কস দেখা যাচ্ছে কিন্তু একটু এনার্জি। এখন বাড়ি কিছু খাবে না? তুমি তো খেতে পারবে। তোরা খা না। না না, তুমি খেতে পারবে না তো আমরা কি? না না, খেয়ে নে তো। টেস্টি বানিয়ে। টেস্টি। আমি আরেকদিন আসবো, আমি খাবো। আমার তো তোরা দুজনে খেলেই শান্তি, আর সুপ্রীত আর শর্মিষ্ঠা খেলেই ভালো লাগে। আর এটা দেখে বেশ ভালো লাগছে। কলেজ স্ট্রিটে চলে এটা। কলেজ স্ট্রিট এখনো চলে? এখনো চলে, চলে চলে, এখনো একটু একটু চলে। কি হাওয়াটা ভালো দিচ্ছে এখানে। ওখানেই হাওয়াটা ছিল, এখানে নেই আবার। এসে গেলাম। আচ্ছা, পা কেমন? হ্যাঁ, একটু ব্যথা আছে, দেখা যাবে রাত্রিবেলা। হেঁটেই ব্যথা হয়? হাঁটলেই ব্যথা হয়, না তো ব্যথা কম হয়। সোসাইটির মধ্যে চলে এলাম, এবারে লিফটে বাড়ি, তারপরে গা ধোবো, তারপর সন্ধ্যাবাতি দেবো। আজকে একটু দেরি করে দিই, একটা টাইম আছে, সন্ধ্যের পরেই সন্ধ্যাবাতি দেওয়া যাবে, একটু অন্ধকার হলে। তো দিয়ে স্নান করে পুজো করব। আজকে মেঘলা আছে না, চাঁদ উঠতে দেরি হবে, এই জন্য আমি গণেশ ঠাকুরকে প্রণাম করে খাচ্ছি। আর চানা মশলা বানিয়েছি, আর পরোটা মানে গোল গোল ঘি দিয়ে রুটি বানিয়ে নিয়েছি। বাহ, বেশ ভালো হয়েছে। আজকে ম্যাক্সে গেছিলাম, এসে CC2-তে গেছিলাম, ওখানে ম্যাক্স আছে, ওখানে গেলাম, কেনাকাটি করলাম, কিন্তু দেখাতে পারলাম না, কেন রাত হয়ে গেছে। এসে আবার রান্নাবান্না করলাম, পুজো করলাম, খেয়ে দিয়ে একটু সিরিয়াল দেখলাম, আর ইচ্ছা হলো না দেখাতে। আর কালকে দেখাবো আপনাদের কি কিনলাম। আর এখন সবার শোয়ার টাইম হয়ে গেছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে।